আসসালামু আলাইকুম। ডেস্টিনেশন মেডিকেল কোচিং থেকে সকলকে স্বাগত। আমি হাসান হাবিব, বিএমএস পঞ্চম বর্ষ। আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো সেটি খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে পরীক্ষা মানবন্টন নিয়ে। অর্থাৎ বিএসএমএস, বিএমএস এবং বিইউএমএস যে তিনটি পরীক্ষা একত্রে সম্মিলিতভাবে হয়ে থাকে, সেখানকার কোন অংশ থেকে কতটা কোশ্চেন আসে সে বিষয়ে আমরা জানবো। যথারীতি মেডিকেলের মতোই জীববিজ্ঞান থেকে 30 মার্ক এবং জীববিজ্ঞানের মধ্যে দুটো পার্টি রয়েছে, উদ্ভিদ বিজ্ঞান এবং প্রাণী বিজ্ঞান। এরপর রসায়ন থেকে 25 নাম্বার, পদার্থবিজ্ঞান থেকে 20 নাম্বার, ইংরেজি থেকে 15 নাম্বার এবং সাধারণ জ্ঞান থেকে 10 নাম্বার। টোটাল এই 100 মার্কের মধ্যেই পরীক্ষা হয়ে থাকে। তবে এই সাবজেক্টগুলোর জন্য স্পেসিক্যালি 2 থেকে 3 রাইটারের বই পড়া উচিত বলে আমি মনে করি। তবে অ্যাটলিস্ট 2 করে রাইটারের বই পড়া উচিত। তবে আমি যদি বায়োলজির কথা বলি, বায়োলজিতে গাজী আজমল স্যারের এবং আবুল হাসান স্যারের এই বইগুলো ফলো করা উচিত। কেমিস্ট্রি অবশ্যই সরোজকান্তি সিংহ হাজারী স্যারের বই এবং আহসানুল কবির স্যারের বই, এবং ফিজিক্সের শাহজাহান তপন স্যারের বই এবং ইসাক স্যারের বই, দুটোই আসলে ফলো করা দরকার। এবং ইংরেজির জন্য আসলে স্পেসিফিক্যালি কোনো বইয়ের নাম বলাটা একটু কঠিন, কারণ এটা অনেক ভাস্ট একটা সাবজেক্ট এবং অনেক জায়গা থেকে প্রশ্ন আসতে পারে। তবে এখান থেকে বলা যায় যে বিগত বিসিএস প্লাস বিগত মেডিকেল এবং ডেন্টাল এবং যদি বিগত বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার প্রশ্নগুলো সলভ করা যায় ব্যাখ্যা সহ, তাহলে মনে হয় যে সবগুলো প্রশ্নই কমন পাওয়া সম্ভব। তবে এটা বলে রাখা ভালো যে এখানে ইংলিশটা পুরোপুরি বেসিক নির্ভর হয়ে থাকে, অর্থাৎ বেসিক থেকে বেশিরভাগ প্রশ্নগুলো এখানে এসে থাকে। এরপর সাধারণ জ্ঞানে চলে আসি আমরা। সাধারণ জ্ঞানে দেখা যায় যে এখানে বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য এবং বঙ্গবন্ধু, এই 3টা টপিকস থেকেই প্রত্যেকবারেই 10টা কোশ্চেনের মধ্যে 5 থেকে 6টা এই 3টা টপিকস থেকেই থাকবেই, এবং প্রতিবারই এরকমটা হয়ে আসতেছে। বাকি 3-4টা টপিকস সাম্প্রতিক থেকে 2-1টা থেকে দেয়া হয়ে থাকে, এবং বাকি 2-1টা অন্য কোনো যে কোনো টপিক থেকে আসলে আসতে পারে। তবে অবশ্যই বঙ্গবন্ধু, এরপর বাংলাদেশের ইতিহাস এবং ঐতিহ্য, এরপর হচ্ছে যে আমাদের স্বাধীনতা চেতনা, মুক্তিযুদ্ধ, এই জিনিসগুলো অবশ্যই খুব ভালো করে পড়তে হবে। ওকে, তো আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।